কেমন আছে? চলো ঠিক আছে। হো, প্রথমবার হচ্ছে ওপেন বক্স করবো। এবারে ওপেন বক্স কী করবো সেটা তো অলরেডি ওপেন বক্স করে দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে। আগে আপনাদেরকে বিষয়বস্তুটা বলি। কেসটা হচ্ছে যে আমার কাছে এইটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মনিটার, হচ্ছে স্যামসাংয়ের মনিটার, কিন্তু এটা হচ্ছে ভিজিএ কেবলওয়ালা। আপনারা যদি ভালো করে দেখেন এটা হচ্ছে ভিজিএ কেবলওয়ালা, ঠিক আছে। এবারে এতে হচ্ছে এইচডিএমআই চলে না। এবারে প্রচুর দিন ধরে আমার কাছে বাড়িতে স্ক্রিনটা পড়েছিল। এটা হচ্ছে আপনার সিঙ্ক মাস্টার S19B150 এলইডি, বেসিক্যালি এলইডি। এখানে আপনারা দেখতে পাবেন যে এটা এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে তবু দেখিয়েছি, এখানে এলইডি লেখা আছে। তা আমি এটা কিনেছিলাম 2010-এর টাইমে, 10 কি 11-এর টাইমে। তা সেখান থেকে এখন হচ্ছে 2025। এবারে অনেকদিন ধরে পড়েছিল বাড়িতে, একটা টিভি অলরেডি পড়ে আছে, সেটা হচ্ছে সিআরটি বক্সেস টিভি। বাবা কোনো মতেই হচ্ছে এখন অন্য কোনো বক্সেস নেবে না, স্মার্ট টিভি কিনবে না কোনো মতেই এখন, যতদিন না আমাদের সনির ওই সিআরটি বক্সেস খারাপ হয়। তাই ভাবলাম যে এটাকে ইউজ করা যায় কী করে স্মার্ট টিভি হিসেবে। তা আপনারা সবাই এমনি জানেন যে ফায়ার স্টিক তো পাওয়া যায় এরকম অনেক কিছু, আপনার অ্যামাজনের ফায়ার স্টিক পাওয়া যায়। তাই অ্যামাজনের ফায়ার স্টিক নিয়েছিলাম, কিন্তু সব থেকে বেস্ট কমেডি হচ্ছে যে এই অ্যামাজনের ফায়ার স্টিক কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। এবারে গল্পটা আপনাদের বলি। এটার প্রাইস এখানে লেখা আছে 4999, 1 টাকা ভিক্ষা দিলে 5000 হয়ে যায়। এবারে 5000 তো হয়ে যায়, কিন্তু আমাদের অফার চলছিল অ্যামাজনে যে 2499, সরি আই কারেক্টেড, 2799 লেখা ছিল। এবারে এই যে বাবা যেমন ফ্লিপকার্ট, এই ফ্লিপকার্টের আমরা হচ্ছি, মানে আমি মেম্বার হচ্ছে এখানকার, প্লাস মেম্বার তো ছিলামই, কোথায় গেল প্লাস 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 প্লাস, বাদ দিন না, বাদ দেবো না, এই তো প্লাস মেম্বার ছিলাম। কিন্তু তারপরে আমি হচ্ছে ভিআইপি মেম্বারশিপ নিয়েছি, বিশাল ভিআইপি মেম্বার, 500 টাকা দিয়ে। 500 টাকা দিলে ভিআইপি হওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। তো সেখানে 500 টাকা দিয়ে করেছিলাম। করার পর তারপরে দেখতে পাই যে ফায়ার স্টিকের উপরে 2799 যেটা ছিল, সেই 2799 উপরে আমাকে 150 ওরা ছাড় দিচ্ছে। তা দিলে আমার যেটা হচ্ছে যে 2649 প্লাস হচ্ছে আরো প্ল্যাটফর্ম ফি 3 টাকা নিয়ে আমার বেসিক্যালি এটা নিয়েছে হচ্ছে 2650/2650 নিয়েছে, এরকম একটা অ্যাপ্রক্স নিয়েছে। আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দেবো ওখানে। কেসটা হচ্ছে অ্যামাজনে যখন আমি এটা কিনতে যাচ্ছি, এটার দাম নিচ্ছে 2800, মানে 2799, বা বলতে পারি 2800, কিন্তু অ্যামাজনে সেখানে আমি, এই ফ্লিপকার্টে সেখানে আমি 150 টাকা কম দিয়ে কিনছি, যেটা আমার জন্য প্রফিটেবল অবভিয়াসলি। তা আমি ট্রাস্ট করতে পারছিলাম না যে অ্যামাজনের জিনিস ফ্লিপকার্ট কেন বিক্রি করতে হবে, দুজন তো মানে অবভিয়াসলি এরা তো হচ্ছে কম্পিটিশনে আছে, তো কেন বিক্রি করতে হবে। যাই হোক, আমার কি যায় আসে, আমি তো কাস্টমার, আমি ওখান থেকে নিয়েছি। কিন্তু নিয়ে আজকেরই এটা মালটা এসেছে, এবং এটা ওপেন বক্স, অবভিয়াসলি এটা খোলা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আবার করে ইনস্টল, মানে এর মধ্যে ঢুকিয়ে রিপ্যাক করে দিয়েছি। এখানে যেটা গল্পটা আছে, যে এখানে মান্থ অ্যান্ড ইয়ার ম্যানুফ্যাকচার হচ্ছে 2023 নভেম্বর, 2023 নভেম্বর। ফোকাস আসছে না? এটা বড় করে দেখানো যায় কিনা? চলুন ঠিক আছে, আমাকে বিশ্বাস করুন, ওর থেকে হবে, নাহলে আমি ছবি পাঠিয়ে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো যে 2008। এখানে অনেক কিছু আছে, বলছে গ্রেট পারফরমেন্স পিকচার, ডলবি অ্যাটমস, 1000 এত এত হ্যানা ত্যানা আছে, অ্যালেক্সা ফাইন্ড কমেডি রিনাউন্স এসো রয়েছে। এখানে বেসিক্যালি যেটা বলেছে যে পাওয়ার ভলিউম কন্ট্রোল দিয়েছে ডলবি অ্যাটমস, 1800 পিক্সেল কোয়াড কোর, ওয়াইফাই হচ্ছে 802.11, আর ফায়ার স্টিক সিম্পলিফাই ইউর টিভি এক্সপিরিয়েন্স, আরও হ্যাঁ অনেক কিছু আছে। না, মেন জিনিস যেটা বলা সেটা হচ্ছে এখানে দিয়েছে যে অ্যামাজন ফায়ার টিভি 3rd জেনারেশন, অ্যালেক্সা হচ্ছে 3rd জেনারেশন, আর দুটো হচ্ছে আপনার ট্রিপল এ ব্যাটারি দিয়েছে, পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে। সেটা আপনাদেরকে অবশ্যই এখন দেখাচ্ছে যে কী কী দিয়েছে। তবে আপনারা একবার এটা জাস্ট দেখে রাখুন, এখানে 3rd জেনারেশন রয়েছে, ঠিক আছে, 3rd জেনারেশন এখানে রয়েছে। আর এখানে আপনার রয়েছে অ্যালেক্সা 3rd জেনারেশন রয়েছে, যেটা আমি চাইছিলাম যে একদম আপ টু ডেট ভার্সন, কিন্তু হেন্স এটা আপ টু ডেট হলেও এটা 2023 নভেম্বর। আচ্ছা, এখানে বলছে যে প্রাইম ভিডিও, তারপরে হচ্ছে নেটফ্লিক্স, ইউটিউব, জি5, হইচই, হ্যাঁ তাহলে অনেক কিছু রয়েছে। তা আমার তো বাড়িতে হচ্ছে জিওর রাউটার আছে, তো সেখান থেকে আমরা ইউজ করে দেখবো। যাই হোক, অনেক গল্প দিয়ে দিয়েছি। এবারে দেখি যে আনপ্যাক তো অলরেডি করা হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে আপনাদের জন্য আনপ্যাক করছি। আনপ্যাকে দেখাচ্ছে টাটা, কিছু দেখাচ্ছে না, একটা ব্রাউন কালার, আর এখানে একটা স্মাইলি, এখান থেকে বেরোচ্ছে পুটিক করে একটা আমাদের, আরে ভাই বেরো না, হ্যাঁ এই একটা হচ্ছে দিয়েছে রিমোট। এখানে রিমোটের মধ্যে অলরেডি দাদাটা যে এসেছিল, সেই দাদাটা অলরেডি আপনাদের এখানে দেখুন, দুটো হচ্ছে অ্যামাজনের ব্যাটারি, ট্রিপলের দুখানা ব্যাটারি, যেটা অ্যামাজন দিচ্ছে এটার সাথে, কম দামের মধ্যে হয়ে গেছে। কি সেটা অফার চলছিল, ওটা আপনার রিপাবলিকের অফার চলছিল একটা, ঠিক আছে, রিপাবলিকও আজকাল অফার চলে, আজকালকে বহুদিন ধরে রিপাবলিকও অফার দিচ্ছে, ঠিক আছে, দেশ প্রজাতন্ত্র দিবস পেয়েছে, আমরা অফার পেয়েছি। যাই হোক, এখান থেকে এটা খুললাম, এটা দিল। আচ্ছা, এটা একটা হচ্ছে আপনাকে এক্সট্রা হচ্ছে, না এটা মোটেই আপনার এইচডিএমআই এর ওইটা নয়, এটা অ্যাকচুয়ালি এক্সট্রা একটা লাগানোর জন্য, যদি আপনার টিভির ওখানে আপনারা দেখবেন যে যাদের টিভি আছে, এলইডি টিভি, অনেক টাইমে যেটা হয় যে এখানে কানেক্ট করতে গেলে উঁচু হয়ে থাকে, ঠিক আছে, সাইড বাই কানেক্ট থাকে না, সাইড বাই কানেক্ট না থাকার জন্য উঁচু হয়ে থাকে। তাই জন্য ওরা এটা দিয়েছে যাতে এরকম ঝুলিয়ে ওটাকে ইউজ করা যায়, এটাকে কানেক্ট করে যখন ঝুলিয়ে রাখা যায় যাতে দেয়ালের সাথে না লেগে থাকে, ইউজ যেন করা যায়। এইটা আপাতত দিয়েছে একটা, ওরা দিয়েছে হচ্ছে মেইন জিনিস হচ্ছে এইটা, মেইন হচ্ছে অ্যামাজনের এইটা আপনাদেরকে দেখাই, দেখুন এই টিং টিডিং টিডিং, এই হচ্ছে আসল জিনিসটা। এইটা হচ্ছে সেই ডোঙ্গেল, বা বলতে গেলে ফায়ার স্টিক। এখানে দেখুন হালকাভাবে লেখা আছে এইচডিএমআই, আমি জানি না যে লাইটের ফ্রিকশনে দেখাচ্ছে কিনা, তবে এইচডিএমআই লেখা আছে। এখানে অ্যামাজনে একটা দেওয়া আছে,
এখানে হচ্ছে পাওয়ারের যে কানেক্ট করার জন্য এটা দিয়েছে, আর পাওয়ার কানেকশনের জন্য একটা ওরা ডেটা কেবল দিয়েছে, এই হচ্ছে ডেটা কেবল। আচ্ছা এইগুলো গেল, কিন্তু ডেটা কেবল দিলেও চার্জার আমি এখনো খুলে দেখিনি, আমার দাদার সামনে খুলে দেখিয়েছে, আমি পড়াতে গেছিলাম। এই হচ্ছে পুচকি একটা হেভি স্মুথ একটা, আমার মনে পড়ে আছে যে রেডমির একটা পাওয়ার অ্যাডাপ্টার ছিল এইরকম দেখতে, পাওয়ার একটা অ্যাডাপ্টার ছিল, আচ্ছা উল্টো ধরেছিলাম সরি। এই হচ্ছে অ্যামাজনের একটা রয়েছে এই। আচ্ছা কি কি ডিটেলস আছে এর মধ্যে টুকুস করে একবার দেখে নেওয়া যায়, কিছু ডিটেলস নেই এখানে, আমার চোখে ধরা পড়ছে না। এখানে এখানে বলছে ইনপুট হচ্ছে 100 to 240 ভোল্ট, আর হচ্ছে হার্জ দিয়েছে, আউটপুট হচ্ছে 5 ভোল্টের দিয়েছে, ঠিক আছে মোটামুটি ঠিক আছে। বিআইএস নাম্বারটা দিয়েছে, আমাদের এসব জেনেও লাভ নেই। আরেকটা যেটা দিয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, ফায়ার টিভি স্টিক, ঠিক আছে। লাঠি বলতে এইটা হচ্ছে স্টিকটার কথা বলছে, যেটা দিয়ে পেটানো যাবে না, যেটা দিয়ে বেসিক্যালি এলইডিতে কানেক্ট করা যাবে, দিয়ে আমরা স্মার্ট হয়ে যাবো, মানে স্মার্ট টিভি। একটা ইয়া বড় একটা কাগজ দিয়েছে, যে কাগজটা ইংলিশে দিয়েছে, আর কোনো ল্যাঙ্গুয়েজ তো দেখতে পাচ্ছি না, ইংলিশে দিয়েছে, ঠিক আছে আমার তাতেই হবে। ওয়ারেন্টির ব্যাপারটা একবার বলে দিই, ওরা যেটা ওয়ারেন্টি দিয়েছে 1 বছরের একটা ওয়ারেন্টি দিয়েছে, ওয়ারেন্টি প্রোভাইড, হ্যাঁ 1 বছরের একটা ওয়ারেন্টি দিয়েছে। পড়েই গেল বলছে আগেই বিদায়, এগুলো গেল এটা ব্যাপারে। এটাকে সাইড করি একটু, কারণ এটা আমার এখন এক্ষুনি আমি কানেক্ট করতে পারবো না। এবার যেটা দরকার সেটা হচ্ছে এইটা হচ্ছে মেন জিনিস। এটা কিছু মেন জিনিস না, এর থেকে এত বড় একটা বক্স কেন অ্যামাজন দিয়ে যায় না, এর থেকে যেটা বেরোবে সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। আরে ভাই এত বড় জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি আছে, দেখুন কত বড় জিনিস, আপনারা ভাবুন এত একটা বড় জিনিস, আর এর নিচে যেটা আছে এইটুকু একটা জিনিস, হ্যাঁ এইটুকু একটা জিনিস দিয়েছে, এইটুকু জিনিসের জন্য অ্যামাজন এত বড় একটা কার্ড দিয়েছে। না না আপনাদেরকে বকা বানাচ্ছি, ওর মধ্যে অনেক কিছু আছে, ওর মধ্যে একটা গোটা ল্যাপটপ আছে, এটাও আপনাদেরকে বকা বানাচ্ছি, এটাও কিছু না। আচ্ছা এটা কি একটা দেখা যাক, আপনাদেরকে আগে ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে সন্সের একটা আপনার পুচকুওয়ালা এইচডিএমআই টু ভিজিএ, এইচডিএমআই টু ভিজিএ। এটাতে কি হবে, এটাতে অ্যাকচুয়ালি মেন কাজটা হবে আমার যে এইটা রয়েছে, ঠিক আছে অ্যামাজন স্টিকটা রয়েছে, এটা দেখুন ইনপুট, এখানে ভালোভাবে দেখুন, এখানে ইনপুট লেখা আছে, ইনপুট কি হবে, ইনপুট আমার এইটা হবে, এইটা বেসিক্যালি আমি লাগাতে পারছি না, এক সেকেন্ড, হ্যাঁ লেগে গেছে, এইটা লাগবে, ঠিক আছে এইটা এখান থেকে লাগানো হবে। আর এর সাথে যেটা হবে, এখানে দেখুন আউটপুট লেখা আছে, এই আউটপুটে যেটা হবে এখানে ভিজিএ কেবলটা আমি লাগাবো, ভিজিএ কেবলটা লাগিয়ে আমি আমার মনিটরের সঙ্গে লাগাবো। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনার ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্ট দেখুন এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে লেখা, এর সঙ্গে আমাকে বেসিক্যালি এইটা কানেক্ট করতে হবে, এটাও আমাকে পাওয়ার এলে দিতে হবে, ঠিক আছে। এর জন্য আপনাদের কাছে একটা এক্সট্রা যদি অ্যাডাপ্টার থাকে, আমার কাছে একটা আছে, স্যামসাং এর একটা পুরনো অ্যাডাপ্টার আছে, সেই অ্যাডাপ্টারটা বেসিক্যালি লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে অন করবো। তার মানে আমার এর জন্য দরকার, তাহলে বেসিক্যালি দেখুন একটা হচ্ছে আমার এলইডির জন্য একটা অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার দরকার, আমার অ্যামাজন স্টিকের জন্য একটা অ্যাডাপ্টার দরকার, আরেকটা হচ্ছে আমার এই যে এইচডিএমআই পোর্ট রয়েছে সেটার জন্য, এইচডিএমআই টু ভিজিএ যেটা রয়েছে সেটার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টার দরকার। এই তিনটে জিনিসকে আমার একসঙ্গে পাওয়ারিং করতে হবে। এর পাশাপাশি যদি কেউ আপনাদের অন্য কিছু লাগাতে চায়, মানে স্পিকার বক্সের সাউন্ডের জন্য যদি কিছু লাগাতে চায়, এখানে একটা জিনিস বলে দেওয়া, আমি কেন এই সন্সটা নিয়েছি তার একটাই রিজন হচ্ছে, এখানে দেখুন অডিও জ্যাক রয়েছে। এই অডিও জ্যাকটা কি কারণে, তার কারণ হচ্ছে আমার যে স্যামসাং এর যে এলইডি রয়েছে তাতে কোনো রকম অডিওর সুবিধা নেই বলে কি হয়েছে, যে আমি আগে ইউটিউবে ভিডিওগুলোতে দেখেছিলাম যে ওখানে অডিও জ্যাকটা বেসিক্যালি ইনপুট করে ওখান থেকে অক্স কেবল যেটাকে বলা হয় স্পিকারের অক্স কেবল, তা আমার কাছে একটা বোটের স্পিকার বক্স আছে, আপনাদের জন্য এক্ষুনি দেখাবো, তা সেইখান থেকে হচ্ছে অডিও জ্যাকটা আমি ইনপুট করবো, করে সাউন্ড দুমদাম করে বাজবে। এখন দেখা যাক এটাকে লাগাতে হবে। আর এতগুলো পাওয়ার চার্জারের জন্য আমি বেসিক্যালি একটা নিয়েছি। এত বড় বক্স কেন দিয়েছে, মানে অ্যামাজন কেন এত বড় একটা বক্স দিয়েছে, তার রিজন হচ্ছে এইটা। এটা কি, এটা হচ্ছে পোট্রনিক্স কোম্পানির একটা পাওয়ার এক্সটেনশন আছে, ঠিক আছে। এর মধ্যে কি হবে বেসিক্যালি, এই যে এক্সটেনশন কর্ডটা রয়েছে অনেকটাই বড়, এটা সত্যি অনেকটাই বড়। এই দেখুন পোট্রনিক্সের যেটা রয়েছে এইটা, এখানে দেখুন এতগুলো জ্যাক আছে, 1 2 3 4 চারটে বেসিক্যালি জ্যাক রয়েছে। এই চারটে জ্যাকে কি হবে, আমি একটাতে এলইডি লাগাবো, এখানে দেখুন এখানে মেনশনও করা আছে কম্পিউটার, দেন হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো লেখাই আছে। আর এখানে একটা ফিউজ দেওয়া আছে, একটা সুইচ বাটনও দেওয়া আছে, এই সুইচ বাটনটা দিয়ে আপনাকে অন অফ আপনি রাখতে পারবেন, এটাকে জ্যাকটা ইনস্টল করতে পারবেন। আপনাদেরকে এখানে বলে দেওয়ার ব্যাপার আছে যে এই যে জ্যাকটা, এক সেকেন্ড, এটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে 3 মিটার জ্যাক, অনেকটাই বড় জ্যাক, ঠিক আছে। এবারে আপনারা যারা একটু ম্যাথামেটিক্স জানেন একটু ক্যালকুলেট করে কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিন যে 1 মিটার ইজ ইকুয়াল টু কত ফুট, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমার হাইটে কতটা এসে যাবে, আমার হাইটে তো অনেকটাই এসে যাবে। আপনাদেরকে দেখাই দেখুন, এই যদি আমি এখান থেকে পাওয়ার কেবল ধরি, এখান থেকে ধরে এই অবধি, তার মানে ভাবুন আপনার হাতের এই অবধি যাচ্ছে, এই 1, ঠিক আছে। এইখানে যদি আবার মিডল ফিঙ্গারটা ধরি, এই হচ্ছে 2, এখান থেকে ধরে আবার যাচ্ছি 3 3 4, বাবা 5, এইখানে 5, এরকম 6, মানে 6 থেকে একটুখানি বেশি, আমার 6টা হাত, ঠিক আছে। এই হচ্ছে আমার 6টা হাত, এই 6টা হাতের সমান কেবিল, অনেকটা বড় কেবিল দিয়েছে। এত বড় কেবিল দেওয়ার কারণটাই হচ্ছে যে আপনি যদি রাতের বেলা বাড়িতে কাউকে ডিস্টার্ব না করে খাটের নিচে গিয়ে টিভি দেখতে চান, তাহলে অবভিয়াসলি ইউজ করতে পারেন, মজা করছে ওরকম কোনো ব্যাপারই নেই। এত বড় কেবল দেওয়ার কারণটাই হচ্ছে যে অনেক দূরে অনেকে লাগিয়ে রাখে, যে পাওয়ার বোর্ড থেকে অনেকটা দূরে হতে পারে, সেই জন্য। যাই হোক আমি মাল মশলা যা বার করলাম, এখন এই দিয়ে রান্না করতে হবে আমাদেরকে, একটু পজ নিই, তারপরে আমি সেট আপ করে নিই, আপনাদেরকে এক্ষুনি আবার দেখাচ্ছি। থ্যাংক ইউ।
ও তাড়াতাড়ি হরে বাবা। আচ্ছা স্টার্ট ইউর মেম্বারশিপ, কন্টিনিউ। স্ক্যান তো করার দরকার নেই, চুজ অ্যাপ, ওকে। অবভিয়াসলি ইউটিউব, নেটফ্লিক্স নেই, সনি লিভ, জি5, আর কি আছে, লায়ন্স গেট, ডিজনি হটস্টার, এমএক্স, এটা হল্ট আছে, এনডিটিভি ঠিক আছে, বিক্রি হয়ে গেছে আর দেখবো না এনটিভি। এটা এপিকন ঠিক আছে, অত টাকা নেই, টাকা নেই, হইচই, ব্যাস কন্টিনিউ টু পেজ এত, ওকে। আচ্ছা ফিনিশ। বলছে ম্যানেজার মনিটর অ্যান্ড ডেটা কনজাম্পশন ফর ইউ, একদমই দরকার নেই। বলছে নো প্যারেন্টাল গাইড, যথেষ্ট বড় হয়ে গেছি। হু, তাড়াতাড়ি শুরু হবে ভাই। ওয়েলকাম আয়ন আমি, হ্যাঁ ঠিক আছে, একদম ঝাক্কাস, দিয়ে দে ওই। আচ্ছা আমাদের এসে গেছে স্ক্রিন এসে তো গেছে। এবারে দেখে নেওয়া যাবে, এখনও তো লোড ঠিক করে নেয়নি, আপডেট নেবে অনেকবার করে, এখনও উপরের এগুলো আসেনি। হটস্টারটা কোথায় গেল? অ্যাপ লাইব্রেরি দেখি হটস্টারটা, অ্যাপ লাইব্রেরি, আচ্ছা ইন্টারনেট এটা আছে, এই তো হটস্টার তো আছে, লোডিং নিচ্ছে, ডাউনলোড কুয়েন্ট, আচ্ছা ঠিক আছে, হোক। ততক্ষণ আমরা একটু ইউটিউবটা দেখি কেসটা কী হচ্ছে। গট অ্যাপ দেখি, পাশ বারিশ, আচ্ছা এটাও কি বলছে, ডাউনলোড, আরে ভাই সেই হচ্ছে কুইন্ট করে দিতে, সবই যদি এত করে কুইন্ট হয়। অ্যাপ স্টোরে কী আছে, ফার্স্ট টাইম লোডিং, আসলাম। লাইভ টিভিতে কী দেখাচ্ছে দেখি তো, ফিচার লাইভ টিভি, সনিতে কি আছে, এটাও ডাউনলোড করতে হবে। যাই হোক, মেন বক্তব্য হচ্ছে আমাদের তো হয়ে গেছে যা করার। একবার সেটিংসটা শুধু আপনাদেরকে দেখাই। এখানে অ্যাকাউন্ট সেটিংস, অ্যালেক্সা, আচ্ছা অ্যালেক্সাকে কিছু বলবো কিন্তু এখন তো শুরু হয়নি, অ্যালেক্সাকে বলবো পরে। নেটওয়ার্ক স্ট্রেংথ একবার দেখে নি, নেটওয়ার্ক বলছে এত ঠিক আছে, এয়ার ফাইবার, অব্রো, রেলওয়ে কে দেয় এখানে, যায় না ভাই, যাই হোক কানেক্টেড আছে। ডিসপ্লে, অ্যালেক্সা প্রেফারেন্সেস, প্যারেন্টাল প্রাইভেসি, নন ডেটা মনিটরিং, নোটিফিকেশন, টার্ন অফ অল নোটিফিকেশন, আচ্ছা ডু নট ইন্টারাপ্ট ঠিক আছে। আচ্ছা এখান থেকে টাইম জোন হচ্ছে আমার তো 24 টাইম জোনের মধ্যে ইন্ডিয়ার, হ্যাঁ এখন ঠিক টাইম দিচ্ছে। আচ্ছা ল্যাঙ্গুয়েজের মধ্যে ঠিক আছে, আর কিছু দেখার নেই। প্রেফারেন্স ঠিক আছে, মাই ফায়ার টিভি, অ্যাবাউট সেকশানে বলছে যে অয়ন সেকেন্ড ফায়ার স্টিক, বাহ সেকেন্ড ফায়ার টিভি স্টিক দুটো। আচ্ছা স্টোরেজ কত দিয়েছে দেখুন, স্টোরেজের এখানে দিয়েছে 3.83, বড় করে দেখায়, 3.83 জিবি হচ্ছে আউট অফ 5.35 জিবি অ্যাভেলেবেল। অ্যামাজন অ্যাকাউন্ট অয়ন এত, ফায়ার ওয়েস হচ্ছে 7 এত, আচ্ছা সিরিয়াল নাম্বার প্রচুর বুঝে গেছে। স্টোরেজ বলছে এইটুকু, এক্সটার্নাল নো ইউএসবি স্টোরেজ ডিটেক্টেড, আচ্ছা তার মানে লাগানো যায়, কোথায় লাগানো যায়, কোথাও তো লাগানো যায় না, কোথায় লাগানো যায়। ইনস্টল আপডেট অ্যান্ড আপডেট ইজ অ্যাভেলেবল, দ্য আপডেট উইল অটোমেটিক্যালি বিগিন দ্য নেক্সট টাইম অন এত ইজ নট এত, আপডেট ইনস্টল, আপডেট তো করার ইচ্ছেটাই আমার থাকে না। আচ্ছা স্লিপ মোড এখান থেকে লিগাল অ্যান্ড কমপ্লেন্সেস, তারপর বলছে স্লিপ পুট অন দ্য চয়েস ইনটু লো পাওয়ার মোড টু ওয়েক আপ এত, আচ্ছা রিস্টার্ট এত আমাজন স্টিক, আচ্ছা রিসেট ফ্যাক্টরি দরকার নেই, তো গেম কন্ট্রোলস দরকার নেই, পেয়ারিং করছি না। আচ্ছা আবার একটু গান টান চালাই, প্রচুর দেখে নিয়েছি, একটু গান চালিয়ে দিই। বলছে টু হচ্ছে অ্যাপ আপডেট ইনস্টল, যাই হোক আচ্ছা এটা আবার ইনস্টল অপশন দিয়েছে, ইনস্টল হয়নি, আচ্ছা রেডি টু লঞ্চ ওখানে হয়ে গেছে। সনি লিভ দেখা যাক, ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আপাতত শুরু, বাকিটা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, একটু আমি ঘেটে ফেটে নিই তারপরে আসছি আবার। হ্যালো, হয়ে গেছে ইনস্টল ভাই, প্রথমে এটা ভেঙে যাচ্ছিল, বেশি পাকাই মারলে যেটা হয়, ঠিক আছে হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এবারে আপনাদেরকে একটু হালকা করে ব্যাপারটা দেখিয়ে দিই যে কী কী করলাম। দেখুন সেটা হচ্ছে যে এইদিকে আপনাদের দেখাই, এই হচ্ছে গোটা ব্যবস্থা, যেটা হচ্ছে আমরা সাজিয়েছি গুছিয়েছি। এখানে হচ্ছে বোটের সাউন্ড বক্স, এখানে আপনি একটু ভালো করে দেখে নিন ব্যাপারটা, যে এই যে লাগিয়েছি এখানে, ঠিক আছে এইটা হচ্ছে আসল কারুকার্য, এটাকে উল্টো হয়ে দিয়েছি। এখানে হচ্ছে সনসেন আমার এটা রয়েছে, পুরনো এলইডি, তো পুরনো এলইডি হওয়ার জন্য যেটা একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে পুরনো এলইডি হওয়ার জন্য একটু প্রবলেম অ্যারাইজ করেছে, কিন্তু সেটা খুব একটা প্রবলেম না। আপনার স্ক্রিনটা একটু দাঁড়ান এক সেকেন্ড, আপনাদের জন্য নিচের লেভেলটা নামিয়ে দিই, অনেকটা তাও এবারে ঠিকঠাক এসছে। আচ্ছা আরেকটু নামিয়ে দিই তাহলে, চুপ করতে বলছে কেন ভাই, তুই চুপ কর, বলছে কাল্ট অফ ফিয়ার, এত তো ভয় আমার থেকে তোর থেকে লাগে না। আসল খেলা যায় এবারে, জুরাসিক পার্ক, স্টিভেন স্পিলবার্গ, দের কিসের জুরাসিক পার্ক দিচ্ছে এটা, মানে ঠিক আছে, জুরাসিক পার্ক স্টিভেন স্পিলবার্গ অন ইউটিউব, কি মিষ্টি ভাবে মেয়েটা কথা বলে গেটিং দ্যাট ফ্রম ইউটিউব।
দেখুন এসে গেছে, চমৎকার ব্যাপার স্যাপার। এই তো আমার সেই ফেভারিট জায়গাটা কোথায় গেল? এই এত ঘোস্ট হচ্ছে, ঘোস্টিং হচ্ছে কেন? এটা কি ঘোস্টিং বলছে? আপডেট ইন প্রোগ্রেস, ও আচ্ছা। অ্যামাজন ফায়ার রিমোট ইজ ইনস্টলিং ইম্পর্টেন্টলি সিকিউরিটি সফটওয়্যার আপডেটস, আচ্ছা। দেখুন আমি এতক্ষণ ধরে বলছি ডু নট রিমুভ, আচ্ছা এর কি হয়েছে না, এই হাত থেকে মনে হয় পড়ে গেছে, তাই জন্য মনে হয় কিছু ডিস্টার্ব হয়েছে, জানি না কি হয়েছে। আচ্ছা হয়ে গেছে আপডেট, এবারে দেখা যাক। আমি তো আসল জিনিসটা দেখতে চাই, এইটা। হ্যাঁ ঠিক আছে। আসল জায়গা। বুক আমার এরকম ধুকপুক করছিল, অন হচ্ছিল না বলে। তারপর দেখলাম যে আমার ভিজিএ কেবলটা অ্যাকচুয়ালি সেইটা হচ্ছে ঠিকঠাকভাবে কানেক্ট করা নেই। আচ্ছা স্ক্রিন এখানে যেরকম দেখাচ্ছে ওই রকমই, খুব একটা ভালো স্ক্রিন নয় আমার এটা। আপনাদেরকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দেখাচ্ছি মোবাইলের। দেখুন সাউন্ড কিন্তু হোল সাউন্ড ভালোই নিচ্ছে, বুঝলেন। এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই আসল জায়গাটা আমার যায়, হ্যাঁ এই জায়গাটা আরেকবার শোনা যাক। ও ভাই, অরিজিনাল অরিজিনাল। আচ্ছা এটা হয়েছে, এবারে সত্যজিৎ রায় চারুলতা, চালানো যাক তাহলে। অ্যালেক্সা কোথায় রে ভাই তুই, অ্যালেক্সা। সত্যজিৎ রায় চারুলতা, নিচ্ছে না কেন আবার? সত্যজিৎ রায় চারুলতা, আবার আপডেট নিচ্ছে। সত্যজিৎ রায় চারুলতা। Getting that from YouTube. গানটা কোথায় গেল? এই তো, না না এটা তো গানটা নয়, গানটা কোথায় গেল ভাই, গানটা কোথায় গেল? আমি চিনি আহা চিনি আহা, তোমারে। গুরুদেব এখনো জীবন্ত, বিদেশিনী হোক, আমাদের যেটা মেন ম্যাটার এই হচ্ছে দেখুন আসল জায়গা। এইখানে একজন বিদেশিনী বসে আছেন, দাঁড়ান আপনাদেরকে ফোকাসে দেখাই। এইখানে একজন বিদেশিনী বসে আছেন যিনি হচ্ছেন আমাদের আসল খেলা। এই যে অ্যালেক্সা, অ্যালেক্সাকে টিপেই, অ্যালেক্সা হচ্ছে না রে ভাই, সার্চিং অ্যামাজন ফায়ার স্টিক অন ফ্লিপকার্ট। Getting that from YouTube. হ্যাঁ ভাই তুই ওটা থেকে সার্চ কর। এভরি টিভি নিডস দিস, তোকে দেখতে চাই না, তোকে দেখতে চাই না, তোকে দেখতে কেউ নেই। আমি প্রথম হবো বন্ধুরা যারা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অ্যামাজনকে কিনেছে, মানে অ্যামাজন ফায়ার স্টিক কিনেছে। এখানে দেখুন বলছে লুট, ভাই আমি যা লুট করতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় এইটাই, এ না 1400 দিচ্ছে। আচ্ছা অ্যামাজন রিনিউড, लो यार और खरीदो रिफिनिश्ड प्रोडक्ट। भाई इसका तो रिमोट ही काम नहीं कर रहा है यहाँ पे। अब सबसे Exactly. पहले तुम ये कमेंट যা চলছে আপাতত তাই চলতে থাকুক, এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এবারে এসে যাই আমি স্ক্রিনের পাশে, আমি এবারে এনজয় করব। তবে আপাতত টাইম লেগে গেছে, এটা সেটিং করতে টাইমটা সত্যি বেশি লেগে গেছে, এতটা সেটিং করতে। আর এটা না অ্যাকচুয়ালি আমি এটাই ভাবছি যে এটা রিফার্বিশ না রিনিউড দিয়েছে, মানে রিনিউড দিয়েছে না রিফার্বিশ দিয়েছে না অরিজিনালি নতুন প্রোডাক্ট দিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। লেখা তো আছে অবভিয়াসলি যে ওরা বলছে যে একদম নতুন, কিন্তু কেসটা হচ্ছে যে এটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে যে আমি এটা অন করার পর প্রথমে কিছু দেয়নি, কিন্তু তারপর 3-4 বার অলরেডি আপডেট দিয়েছে রিমোটের আপডেট, ঠিক আছে, সেটিংসের স্টিকের কোনো আপডেট দিচ্ছে না, কিন্তু রিমোটের বারবার করে আপডেশন দিচ্ছে। অলদো অ্যালেক্সা খুব ভালো, ঠিক আছে, অ্যালেক্সা মেয়েটাও ভালো, সাউন্ডটাও ভালো, রিমোটের সার্চিংটা ভালো করছে, কিন্তু ওকে ক্লিক করার পর কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হচ্ছে। তা আমি আপাতত আরও ঘাঁটবো, বাড়িতে বাবা মা ঘাঁটবে, তাদের সাউন্ড আদৌ কতটা রেকগনাইজ করতে পারছে সেটা দেখতে হবে। বাকিটা আপনারা জানান যে আপনাদের কাদের কাছে রয়েছে। আর আমিও ভিডিওটা তুলছি, আপলোড করছি। টাটা।